গুড মর্নিং। চলে এলাম মিঠুস ক্রিয়েশন কুকিংয়ের রান্নাঘরে। তা কী রান্না করছি আমি আজকে বন্ধুদের সাথে শেয়ার করব, আর আপনারা দেখতে থাকুন আমি আজকে কী রান্না করছি। নমস্কার। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার এই মাছগুলোর সাথে পরিচয় করাই। ফ্যাসা মাছ, চিংড়ি মাছ আর বাটা মাছ আমরা সবাই চিনি, জানি, খেয়েছি। তবু একবার বলে দিলাম, যদি কোনো অন্য দেশি লোকেরা আমার ভিডিও দেখেন, তাই একটু বলে দিলাম নামগুলো। এইবার মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। সকল বন্ধুকে অনুরোধ করব যে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকা। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদের অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা ও প্রণাম রইল। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা এখনও করেননি, তাদেরও অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার। ফ্যাসা মাছ দুটো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল ভালো গরম করে ফ্যাসা মাছগুলো আমি গোটা গোটা ভেজে নেব, কারণ এই মাছগুলো আমি আজকে ভাজা খাওয়ার জন্য রেডি করব। তাই এটা খুব কড়া করে এপিট ওপিট উল্টে পাল্টে ভাজতে হবে। আর একটু তেল, যে কড়াইয়ের যে তেল, গরম তেল, এটা মাছটার উপর দিয়ে সুন্দর করে দিয়ে রাখবো, যাতে খাওয়ার সময় মাছটা বেশ রসালো রসালো হয়, মন ভরে যায়, ভাতটা মেখে খাওয়া যায়। তারপর এবার আমি ভেজে নেব বাটা মাছ। কোনো মাছই আমি বেশি আনিনি, সবই 300, 250, 400 এরকম এনেছি, কারণ 2-3 রকম মাছ আজকে খাওয়ার ইচ্ছে হচ্ছে। সেই জন্য আমি ছোটো ছোটো অল্প অল্প করে আর কি ভাগে ভাগে এনেছি। বাটা মাছগুলো আমি এবার ভেজে তুলে নিলাম। এবার চিংড়ি কড়াইয়ের তেলে দিয়ে দিলাম, কিন্তু তেলটা কম হয়ে যাবে, তবুও আমি ওটার মধ্যে দিয়ে দিয়েছি এই কারণে, চিংড়ি মাছের যে জলগুলো সেটা আগে কমে যাক, শুকিয়ে যাক, তারপরে আবার তেল দিয়ে কড়াইতে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। ফাইনালি চিংড়ি মাছ ভাজা সহজ, রান্না করাও সহজ, আর খেতে অনেক সহজলভ্য, কিন্তু টেস্টি অসাধারণ। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। চিংড়ি যে কোনো সবজিতে বা শাক ভাজা কিংবা কচু বাটা, ওল বাটা, কুমড়ো শাক বাটা, যে কোনো বাটা বুটো সবেতে চিংড়ি মাছ চলে। চিংড়ি মাছ হচ্ছে সর্বগলে ঘটে কাঁঠালি কলার মতন, যাতে দেবেন তাতেও অ্যাডজাস্ট করতে পারে, ওর অসুবিধা হয় না অ্যাডজাস্ট করতে। এবার কড়াইতে অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর একটু রসুন। এটা একটু হয়ে এলে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ওলটা অনেক দিন ধরে ঘরে পড়ে আছে, খাওয়া হচ্ছিল না, কারণ এই চিংড়ি দিয়ে খাবো বলেই খাওয়া হচ্ছিল না। তা আজকে সেটা করে ফেললাম। ওলটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। বেশি একটা মশলাতে আমি দিইনি, কারণ কি বেশি মশলা দিলে খুব একটা স্বাদ আমরা মনে করি না, আমি যে মনে হয় যেন কেমন একটা মুখে বালি বালি ঠেকছে। আর আমি অবশ্য এতে তেলে রসুন, তেজপাতা, কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করেছি। এবারে আমি নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে নামাবো। এটা আজকে একদম ভর্তা মতো করেছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি, ওই ভাজা চিংড়ি থেকেই তুলে এনে কিছুটা দিয়ে দিলাম। আর ওলগুলো একটু ভেঙে ভেঙে দেবো। ওল যে এই যে গোটা গোটা রয়েছে, এগুলো যে কিউব মতন কেটে সেদ্ধ করেছিলাম ওরকম রয়েছে, এটাকে কিন্তু আমি একটু ভেঙে দেব, কারণ আজকে আমার ওল বাটা নয়, সেদ্ধ করে নিয়েছি, বর্ষার ওল বলে, যাতে গলা না ধরে। ওলেও কিন্তু গলা ধরে,
ওল খেও না ধরবে গলা, এই একটা কিন্তু ছোট্ট লাইন আমরা সহজ পাঠে পড়েছি, নাকি বর্ণ পরিচয় পড়েছি, যাই হোক ওরকম ছোটোবেলার পড়া তো। এবার পাত্রে লেবু পাতা দিয়ে আমি এটার রস যখন নেমে যাবে, কষানো হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন এটা নামিয়ে নেব। লেবু পাতা দিয়ে পাত্রে, তার মধ্যে গরম ওলটা নামিয়ে রাখছি। খাওয়ার সময় খুব খুব সুন্দর লাগবে এবং টেস্টি হবে। তবে হ্যাঁ, সেদ্ধ ওল আমার, তাই জন্য আমি এটা বাটা করিনি, মিক্সিতে বাটা যেতেই পারতো, কিংবা চিংড়িটা বেটে ওলের সাথে মিশিয়ে দিতে পারতাম, কিন্তু আমি চিংড়িটা একটু দানা দানা রেখেছি যাতে মুখে দাঁতের মধ্যে বাঁধে এবং খুব তৃপ্তি করে খাই। কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, জিরে ও একটা শুকনো লঙ্কা। তেল কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, যেমন পরিমাণ মতো রান্নাবান্নায় দেন সেরকমই দেবেন। সম্পূর্ণ ঘরোয়াভাবে এই রান্না, এটা কিন্তু বেশি তেল মশলার রান্না নয়, এবং এই ঘরোয়া তেল মশলার রান্নাই কিন্তু প্রত্যেকের দরকার। এবং যে বাড়িতে 10 জন লোক আছে, 5 জন লোক আছে, বাচ্চা বুড়ো, একজন 60 বছরের, একজন 90 বছরের, প্রত্যেকে খেতে পারবে এমন রান্না সবসময় ঘরোয়া রান্না করা উচিত আমাদের। কারণ এমনিতেই প্রায় লোকের গ্যাস অম্বল এখন ছোট ছোট বাচ্চাদেরও। তেলে দিয়ে দিলাম কচুরগাটি আর আলু কেটে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে, মুখে অল্প অল্প কেটে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি নুন, চিনি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা। আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি, আজকে রান্না মোটামুটি কাঁচা লঙ্কা দিয়েই করছি। এটাও কাঁচা লঙ্কা দিলাম, এবং যখন সেদ্ধ হয়ে যাবে, কচুরগাটিটা যখন নাড়তে চাড়তে তেল ছেড়ে দেবে, মানে কষাতে কষাতে, তখন একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো করে সাঁতলে তারপর জল দেব। মাঝখানে একটু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, কারণ এটার সঙ্গেও আমার আজকে চিংড়ির রেসিপি। কচুরগাটির সঙ্গে চিংড়ি কিন্তু অসাধারণ। যেমন ওলের কিন্তু তরকারি, মাখা মাখা তরকারিতেও কিন্তু অসাধারণ হয়। আমি আজকে ভর্তা মতন করেছি, কিন্তু এখানে কচুরগাটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। অল্প জল দিয়ে এটাকে আবার নাড়তে নাড়তে থাকলে একদম জল কমে যাবে, এবং দেখেই বোঝা যাবে, যে স্ট্রাকচার দেখেই বোঝা যাবে যে কচুরগাটিটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম গ্রেভির জন্যে জল, কারণ গ্রেভি তো খুব একটা রাখবো না, কিন্তু এই কচু এবং আলু তো কাঁচা, এগুলো তো সেদ্ধ করতে হবে, তার জন্য একটু বাড়তি জল দিতে হবে। যেটুকু রাখবো আমি তার থেকে একটু বাড়তি জল দিতে হবে, এবং খুব সুন্দরভাবে এটাকে আমি রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকা। কচুরগাটি, আলু সব সেদ্ধ হয়ে গেল, দেখে নিল। আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে।